আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান। আমাদের যারা ছেড়ে পালন করে তাদের বড় মুরগির প্রধানত দুটো রোগ, এর মধ্যে একটা হলো রানীক্ষেত রোগ অর্থাৎ নিউক্যাসল ডিজিজ এবং আরেকটা হলো ফাউল কলেরা রোগ। আজকে আমি আলোচনার বিষয় দ্বিতীয় রোগটা অর্থাৎ ব্যাকটেরিয়াজনিত রোগ ফাউল কলেরা রোগ। এই রোগটা বিষয়ে আলোচনা করব। আমরা রানীক্ষেত রোগ সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু ফাউল কলেরা রোগ সম্পর্কে ম্যাক্সিমাম লোকেরই ধারণা নেই অথবা জানে না। তাই আজকে আপনাদের ফাউল কলেরা রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার আমি যথেষ্ট চেষ্টা করব। পুরা ভিডিওটা আপনারা দেখুন এবং দেখে ফাউল কলেরা রোগ সম্পর্কে আপনারা ধারণা দেন। ফাউল কলেরা রোগ মূলত একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগটা হয় পাস্চুরেলা মাল্টোসিডা ব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়া থেকে এই রোগটা হয়। পাস্চুরেলা মাল্টোসিডা ব্যাকটেরিয়া থেকে এই ফাউল কলেরা রোগটা হয়। তাহলে ফাউল কলেরা রোগ আপনার মুরগির হয়েছে কি না, এইটা কিভাবে বুঝবেন? আমি একটা কমন লক্ষণ হলো ফাউল কলেরা রোগ হলে মুরগির যে মাথার যে ফুলটা থাকে সেটা কালো হয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে আমার মুরগিটা ফাউল কলেরা হয়েছে। তাছাড়াও আমরা কিছু লক্ষণের কথা আপনাদের জানাবো। মুরগির ফাউল কলেরার লক্ষণ: তীব্র আক্রান্ত হলে হঠাৎ ঘরের মধ্যে হাঁস মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। মৃদু আকারে আক্রান্ত হলে দেহের তাপমাত্রা বৃদ্ধি হয়, দেহের তাপমাত্রা বাড়বে এবং সবুজ ও হলুদ রঙের পায়খানা করবে। এ থেকে বুঝবো আমার মুরগির ফাউল কলেরা হয়েছে। শ্বাসকষ্ট, দ্রুত ওজন হ্রাস, খাদ্য খাওয়ার প্রতি অনীহা হয়। মুরগির মাথা ঝুঁটি, কানের যে লতি থাকে কানের লতি ও গলার ফুল নীলাভ ও হাঁসের ক্ষেত্রে ঠোঁট নীলাভ রং হয়। অক্ষিঝিল্লি প্রদাহ, খুরানো এবং পাখা ও পায়ের অস্থি সন্ধি স্ফীত হয়, মানে খুঁড়ায়। ফাউল কলেরা রোগ হলেও মুরগি খুঁড়াতে পারে। ডিম পাড়া মুরগি বা হাঁসের ডিম উৎপাদন হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়। ডিম উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। এখন রোগ নির্ণয় কী করে? আমাদের এখানে রোগ নির্ণয়ের জন্যে পোস্টমর্টেম করলে অনেক সময় রোগ পাওয়া যায় বা এসব লক্ষণ দেখে আমরা বুঝতে পারি আমার মুরগির ফাউল কলেরা হয়েছে। এখন ফাউল কলেরা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, তাই ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসা আছে। চিকিৎসা করলে ইনশাল্লাহ এই রোগটা ছেড়ে যাবে। যদি আপনার রোগের ফাউল কলেরা হয়, চিকিৎসার আগে প্রতিরোধ ব্যবস্থায় ভালো, তাই প্রতি 6 মাস পর পর আপনার মুরগি এবং হাঁসকে ফাউল কলেরার টিকা দিয়ে দিলে আর এই রোগটা হয় না। এর টিকা দিলে মুরগির 2 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানোর পর এই টিকা দিলে 100% এই রোগটা আর হয় না। তাই সবসময় 2 মাস পর পর মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং ফাউল কলেরার টিকা দিতে হবে। এখন আপনার মুরগির ধরেন টিকা দেওয়া নেই, ফাউল কলেরা হয়েছে, এখন আপনি কী করবেন? এখন সেই ব্যবস্থা হলো, যেহেতু ফাউল কলেরা হয়েছে তাইলে আমরা যে কটা ওষুধের নাম বলবো সে কোনো ওষুধের যে কোনো একটা খালেই 3 থেকে 5 দিন বা 7 দিন খালে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ সেরে যাবে। তার মধ্যে একটা ওষুধের নাম হলো জি-অ্যানোরাভেট 100। জি-অ্যানোরাভেট 100 এটা 1 মিলি 1 থেকে 2 লিটার পানিতে মিশিয়ে 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার মুরগির ফাউল কলেরা সেরে যাবে। বা ডক্সিঅক্সি WSP, এটা অপসনিন কোম্পানির, এটা 6 লিটার খাবার পানিতে 1 মিলি মিশিয়ে 3-5 দিন খাবেন। বা অ্যানোরা 10, এটা প্রতি লিটার পানির সাথে 0.5 মিলি মিশিয়ে 3 থেকে 5 দিন খাবেন। অর্থাৎ আপনার জি-অ্যানোরাভেট 100, এটা 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাবেন। এছাড়াও আপনি আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন, এ দেখেন ESB 30%, ESB 30%। এইটাও আপনারা ফাউল কলেরা, ফাউল টাইফয়েডের জন্যে খাওয়াতে পারেন। তীব্র রোগ হলে, যদি রোগটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনি 2.5 গ্রাম 1 লিটার পানিতে, আর রোগ যদি কম হয় 1 গ্রাম 1 লিটার পানিতে 3-5 দিন খাবেন। ESB 30, এটা হলো ফাউল কলেরা, ফাউল টাইফয়েড ইত্যাদি রোগের জন্যে। তাইলে আমার ভিডিও দেখে আমি আশা করছি আপনারা ফাউল কলেরা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আজকে এটুকুন। আমাদের সামনে অতি শীঘ্রই কিছু ভ্যাকসিন আসছে। ভ্যাকসিন এলে আমি সাথে সাথে ওগুলোর ভ্যাকসিন আপডেট দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু